জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ঈমানদারের জন্য নামাজের সাথে, ঈমানদারের জন্য আগামীকালকের ভালোবাসার দিবস রোজার সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস কোরআনের সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস দরুদ শরীফের সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস মসজিদের সাথে। ঠিক আছে কিনা? আগামীকালকে কি 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারির নাম কি? আগামীকালকে 14ই ফেব্রুয়ারি কি দিবস? আগামীকালকে লাইলাতুল বরাত। আবার কি? ভালোবাসা। নাউজুবিল্লাহ বলবেন না? তো ভালোবাসা দিবস ঈমানদারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ঈমানদারের জন্য নামাজের সাথে, ঈমানদারের জন্য আগামীকালকের ভালোবাসার দিবস রোজার সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস কোরআনের সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস দরুদ শরীফের সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস মসজিদের সাথে। ঠিক আছে কিনা? তো ভালোবাসা দিবস আমাদেরকে ঈমান হারা করার জন্য এই রকম একটা দিবসেই যথেষ্ট। এরা বলবে যে কালকের ভালোবাসা দিবস সম্পূর্ণ শরীয়ত বিরোধী, হারাম হারাম হারাম, কুল্লু হারাম হওয়ার পরেও বলবে যে এই দিবসটা অনেক ভালো আছে। নাউজুবিল্লাহ বলেন না? এই দিবস অনেক ভালো আছে, লাইলাতুল বারাতে যাইতে হবে না, বেগানা পুরুষ বেগানা মহিলা বিভিন্ন জায়গায় গিয়ে জানাবে বিচার কর, এই জানাবে বিচার ভালো হবে, তার চাইতে লাইলাতুল বারাতে ইবাদত করার দরকার। নাউজুবিল্লাহ বলেন না? আগামীকালকে যুবক সমাজ আছে, রোজা রাখা দরকার আছে কিনা? ইনশাল্লাহ রাখবো কিনা? আগামীকালকে ভালোবাসা দিবস, ইবাদত করো চিন্তাধারা আছে? ভালোবাসা দিবস থেকে হেফাজত করুক প্রত্যেকে, বলুন আমিন। আমল হারা করার জন্য এই রকম একটা দিবসই যথেষ্ট, যাকে 14ই ফেব্রুয়ারি হুজুর বলেছেন ভালোবাসা। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার, বিরত থাকার সেই তৌফিক দান করুন প্রত্যেকে, বলুন আমিন। আগামীকালকের 14ই ফেব্রুয়ারি আর হবে না ইনশাল্লাহ। লাইলাতুল বারাত, সারাদিনও নামাজ, সারাদিনও রোজা, রাতের বেলায় যথেষ্ট পরিমাণ যার যার অবস্থান থেকে এই ইবাদত বন্দিগি, ফজরের নামাজ বা জামাত আদায় করবেন। হুজুরের পিছনে নারে তাকবীর আল্লাহু আকবার, ইয়া নবী সালামু আলাইকা বলে ঘরে এসে ঘুম যাবেন। তারপর ফজরের নামাজ ইমাম সাহেব নিজে পড়বে, আর কাউকে পাবে না। লাইলাতুল বারাতের দরকার আছে? দরকার নেই। কারণ হাজার লাইলাতুল বারাত যদি এক পাল্লাই দেন, ফজরের নামাজের সুন্নতের একটা কেরাত, একটা শব্দ, একটা রাকাতও যদি এক পাল্লাই দেন, শব বরাতের চাইতে ফজরের নামাজের সুন্নতের একটা রাকাত, একটা রুকু, একটা সিজদা হাজার কোটি লক্ষ কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ বলে ইবাদতও লাগবে, ফজরের নামাজও, এশারের নামাজও। কেউ কেউ আছে মুসনে নিয়ে যাবে, মাইজবান্ডার যাবে। মাইজবান্ডার যাইতে গেলে আজকের দিনে, আজকে হুজুর আসতেছে 3 ঘন্টা গেছে বলতেছে, ওনার কথা অনুযায়ী 2 ঘন্টা, 8টা বাজে বের হয়েছে বলতেছে, 3 ঘন্টা। তার মানে জামের কারণে লাভটা চলে গেছে না? এইরকম ইবাদতের সময়টা মাজারে মাজারে দৌড়াই নষ্ট করার সুযোগ আছে? আগামীকালকের রাতে কোনো মাজারের কাছাকাছি যেগুলো আছে, যেগুলো অল্প সময়ে জিয়ারত করা যাবে, এই রকম জিয়ারতে যাবেন। নিজের মা বাবা, আত্মীয় স্বজনের কবরস্থান যারা কাছাকাছি আছে এদের কাছে যাবেন। আর বাদ বাকি সময় মসজিদে বসে ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে কাটাবেন। কারণ এই রাত হায়াতের মধ্যে নাও পাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আগামীকালকের রাত, আসন্ন রমজানুল মুবারক সব কিছুর মধ্যে হায়াতের বাজেট বাড়ে দিয়ে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার সেই তৌফিক দান করুন প্রত্যেকে, বলুন আমিন।